শুভ সকাল। সকালটা হচ্ছে শনিবার দিন আমিও দেরি করেই ঘুম থেকে উঠেছি, আর মেয়ে আরও দেরি করেই ঘুম থেকে উঠবে, সেটা তো সবাই জানে। ছুটির দিনে বাচ্চারা একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। সমস্ত কাজ তো হয়ে গেছে, পুজোটা দেব। তার আগে তোমাদেরকে দেখাই, এই যে আগের দিন রাতে মেয়ে একটা জিনিস করছিল, তোমাদেরকে বলেছিলাম। তা মেয়ে এই জিনিসটা করেছে। ও স্যার দেখে খুব খুশি হয়েছিল, বললো তুই মিডিলের এটাকে তুলে পেছনে পেপার বা দড়ি টাইপের একটা কিছু করে রাখি টাইপের করে নিতে পারিস। ওই যে পুজো দেবো বলে লাইটটাও জ্বালিয়ে নিলাম। এই যে আমার গোপুসোনা ঘুমাচ্ছে, ওকে তুলে পুজো দেবো। এই যে ওকে তুলে স্নান করাবো, একটু আদর করে নিচ্ছি, তারপরে স্নান করাবো। আমার স্নান করানো কমপ্লিট, ঠাকুর সাজানো কমপ্লিট। এবার আমি ধূপ থেকে আরতি করব। আমার পুজো দেওয়া হয়ে এসছে। এবার শঙ্খটা বাজিয়ে ঠাকুরকে প্রণাম করে সারা বাড়ি ঘর দুয়ার দেখিয়ে যাব চা করতে। দুটো ঘরের পুজো দিতে হয়েছে। ওপরের পুজো দিয়ে তারপরে এখানে পুজো দিতে এসছি। এই দেখো আমার গোপুসোনা কত ফুল পেয়েছে, গুরুদেবের চরণেও কত ফুল দিতে পেরেছি। আজকে অনেকটাই ফুল পেয়েছে, সব বৃষ্টি ভেজা ফুলগুলো, ওই জন্য এখন তাজা তাজা হয়ে রয়েছে। কোনোদিনও আবার এই গেলাম ছাদে আমি আসি না, আজকে এসছি কারণ হচ্ছে সব জামা কাপড় একটুখানি পরিষ্কার হয়েছে, জামা কাপড় মেলে গেছি। তাই দুপুর থেকেই টার্গেট করছি যে যাতে বৃষ্টি না আসে, সেইভাবেই শুয়েছিলাম। এই মেয়ে পড়তে গেল, এখন 5টা বাজে, তা আমি ছাদে এসছি। সবার বাড়িতে, কোনো বাড়ি বাকি নেই, সবার বাড়িতে জামা কাপড় মেলেছে। এই 2-3 দিন যদি বৃষ্টি হয় টানা, বলো তো তাহলে মানুষ কী করবে? 2-3 দিন বৃষ্টির জন্য সবাই জামা কাপড় মেলেছে, তাই আমি জামা কাপড় নিতে। গেঞ্জির জিনিসগুলো ভেজা, এগুলো শুকিয়ে গেছে। এখন যেগুলো ভেজা, তো এই পাশটায় সব ভেজা, এগুলো
এগুলো এবার সেই ছাদের চাতালটায় মেলে যাব, কালকে আবার রোদে দেবো। তারপর একদমই রাত্রেবেলা চলে এলাম, তখন রাত 10:30 11টা বাজে। সেই একটা হোয়াইট কালারের জামদানির ব্লাউজ বানানোর পর তারই মাপের আরও 2-3টে বানিয়েছি। তার মধ্যে মনে হয় আপাতত এখন 2টো দেখাবো। এগুলো হচ্ছে অর্গানজা শাড়ির ব্লাউজ। এইটাও অর্গানজা, গোল গলাই দিয়েছি, কারণ হচ্ছে দামি শাড়িতে সবসময় প্রেফার করবে কোন জাতীয় কোনো মানে ডিজাইন না দেওয়া, তাহলে কি জিনিসটা কোণে কেটে যায় জিনিসটা পরলে। আর গোল গলা বা ইউ গলা এগুলোতে কি জিনিসটা বডিতে বসে যায়, তো ছেড়ে না। আর কোনগুলো না ছিঁড়ে ছিঁড়ে মানে বেড়ে গিয়ে কোনগুলো হয়ে যায়। যে দেখাচ্ছে শাড়িটা, এগুলো শাড়িটা বলছি ব্লাউজটা, এগুলো পরে হেম করে আরও আয়রন করতে হবে। প্রত্যেকটা ব্লাউজের দড়ি তো মাস্ট। আর এই একটা ব্লাউজ দেখাবো। খুব সুন্দর হয়েছে, সামনে থেকে যদি ব্লাউজগুলো দেখা যায় না, খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা ব্লাউজ। 4-4টে ব্লাউজ, প্রত্যেকটা ব্লাউজই খুব সুন্দর। প্রত্যেকটার দড়ি আছে, আর দড়িকে হাইলাইট করছে দড়ির বোটা, মানে পাড় দিয়ে দড়ির বোটা করেছি। আর আগে বলেছিলাম না সেই চেনভাবে জামাটা বানিয়ে নিয়ে গেছিলো। বাচ্চাটার কিছুই হয়নি, সবই ঠিক আছে বাচ্চাটার। এই যে সেই পাইপিং দেওয়া গলাটা, এই যে হাতাটা একটু ঢিলা করতে বলছে, মানে ঢিলা করতে কারণ বলছে উনি চেন বসাতে বলছে। বাচ্চা মানুষ চেন টেন বসিও না। যে দড়িটাকে হাইলাইট করেছি পাইপিং দিয়ে, তা বানিয়ে দিয়েছি। আমি একটা চেন লাগিয়ে দিয়েছি, যেহেতু বড় বাচ্চাটার মানে মানে টাইট না, খুলতে পড়তে অসুবিধা হচ্ছে বলে বললো একটা চেন লাগিয়ে দিতে। কেমন আছে? সুন্দর হয়েছে তো? তোমরাই বলো। এই চেনটাকে লাগাতে হবে জামাটার মধ্যে। কেমন লাগছে ভিডিওটি অবশ্যই তোমরা বলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার 3টেই করো। আর বেল আইকনটি অল নোটিফিকেশানে অন করে রেখো, তাহলে কি আমি ভিডিও দিলে তোমরা সহজেই ভিডিওটা পেয়ে যাবে। আর রাতে মা মেয়ে দুজনে একটু ফটো তুলে গুড নাইট বলে